আগে যখন আমি আসতাম তখন কিন্তু মন্দিরের ভেতরেও ক্যামেরা করতে দিত, বাট এই 2-3 বছর হয়েছে এক টোটালি বন্ধ করে দিয়েছে ভেতরে ভিডিও করার। মন্দিরের ভেতরে ঢুকলাম, এখন হচ্ছে বিকাল 5টা বাজে। 2 টাইম খোলে, সকাল আর বিকেল। মানে আজ শুক্রবার, কিন্তু বেশ ভিড় দেখা যাচ্ছে আমার পিছন দিকটা। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে অবস্থিত এই স্বামীনারায়ণ মন্দির। এক ঝলকে আপনার মনে হতেই পারে যে আমি পুনে বা গুজরাট চলে এসেছি। এই মন্দিরে কিভাবে আসবেন, কোনো এন্ট্রি ফি আছে কি না, এবং এখানে আরতির টাইম কত, এখানে ক্যান্টিনে কীরকম খাবার দাবার পাওয়া যায়, আমি সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিও। ধর্মতলা থেকে ডায়মন্ড রোডগামী যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই মন্দির। রায়চক, নূরপুর, ডায়মন্ড এই বাসগুলোতে আসতে পারেন। এছাড়া কাছাকাছি হচ্ছে আপনার রেলওয়ে স্টেশন আছে, মাঝের হাট। এছাড়া জোকার মন্দির নামেও অনেকে চেনেন। এটা হচ্ছে 2 নম্বর গেট। জাস্ট আমি এই সবে মন্দিরে ঢুকলাম। এটা হচ্ছে মেন রোড, আর এটা হচ্ছে 2 নম্বর গেটে। মন্দিরে ঢোকার সাথে সাথেই এরকম একটা চার্ট আপনার চোখে পড়বে, যেটাতে লেখা আছে কখন খোলা, কখন বন্ধের টাইম এবং আরতির সময় ইত্যাদি। আমি মন্দিরের ভেতরে ঢুকলাম, এখন হচ্ছে বিকাল 5টা বাজে। 2 টাইম খোলে, সকাল আর বিকেল। মানে আজ শুক্রবার, কিন্তু বেশ ভিড় দেখা যাচ্ছে আমার পিছন দিকটা। এর সামনে ছোট্ট মতো একটা হচ্ছে মাঠ আছে, তো এখানটা হচ্ছে সবাই বসে গল্প করে। এটা হচ্ছে গরম মাঠ, শীতকালেই হয়, বর্ষাকালে তো হয় না। বর্ষাকালটা পুরো একেবারে ভিজে যায় চারিদিকটা। আপনাদেরকে পার্কিংয়ের যে ব্যাপারটা আছে এখানে, সেটা আপনাদের ফার্স্টে দেখিয়ে দিই, চলুন। যে পার্কিংয়ের জায়গা, জাস্ট মন্দির থেকে হচ্ছে ঢুকেই 2 নম্বর গেট থেকে ঢুকে ডান দিকে পড়বে হচ্ছে পার্কিংয়ের জায়গা। এখানে 4 চাকা আর 2 চাকা পার্কিং করানো হচ্ছে। এখানটা হচ্ছে ভালো করে লিখে দেওয়া আছে কোন গাড়ির জন্য কত টাকা পার্কিং চার্জেস নেওয়া হয় এখানে। যেহেতু বাইক আর 4 চাকা নিয়ে আমরা বেশি ট্রাভেল করি, তো বাইকের জন্য 20 টাকা এবং 4 চাকার জন্য 50 টাকা। পার্কিং কোথায় হয় আমি দেখালাম, তো এবার চলুন যে হচ্ছে ওয়াশরুমটা কোন দিকটায় আছে আপনাদের দেখিয়ে দিই। হচ্ছে পার্কিং, আর এর অপোজিট মানে হচ্ছে বাঁ দিকেই ওয়াশরুম। এই মন্দিরে আসার বেস্ট অপশান হচ্ছে বাসে করে আসা। তো আমার বাড়ি যেহেতু এখান থেকে হচ্ছে 40 মিনিট, তো আজকে আমি এসেছি অটো করে। মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা, আর বিকাল 4টে থেকে রাত 8টা। এবং মন্দিরের আরতির সময়গুলি হলো মঙ্গলা সকাল 6টা, সিঙ্গার 7:30, রাজভোগ 11:15 এবং সন্ধ্যা আরতি 6:45 এবং শয়ন 8টা। বাচ্চাদের একটা ছোট্ট মতো গার্ডেন করে দিয়েছে। এই যে একটা পুচকু দোল খাচ্ছে, এই সাইডে বাচ্চা। এই যে দিল্লিতে যে অক্ষরধাম মন্দির আছে, ওই অক্ষরধাম মন্দিরেরই হচ্ছে অন্তর্গত হচ্ছে এই স্বামীনারায়ণ মন্দির। টোটাল পৃথিবীতে 1150খানা হচ্ছে এই স্বামীনারায়ণ মন্দির আছে। কার্তিক মাসে মানে হচ্ছে ভাইফোঁটা আর কালী পুজোর মিডিলে হচ্ছে অন্নকূট অনুষ্ঠান হয়। আমি যদি অন্নকূট অনুষ্ঠানে এই ইয়ারে মানে এই বছরে যদি আমি আসি, তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই মন্দিরের ঠাকুরদের যে প্রসাদ দেওয়া হয়, মানে খাঁটি দুধের ছানা বা দুধ হোক, সেটা হচ্ছে একেবারে এখানে খাঁটি জিনিস। মানে পিছনে মন্দিরের পিছনে হচ্ছে বড় ঘাটাল রয়েছে, তো সেখান থেকেই ছানা, বিভিন্ন ধরনের মিষ্টি তো তৈরি করে, ঘি, এগুলো তৈরি করে হচ্ছে ঠাকুরকে প্রসাদ হিসাবে দেওয়া হয়। এবং যে মহারাজরা এখানে থাকেন ওনারাও সেটাই গ্রহণ করেন। শোনা যায় যে স্বামী নারায়ণজির শিষ্যরা মিলেই এই মন্দিরগুলো স্থাপন করেছেন। মন্দিরের ভেতরে দুটো এরকম ছোট ছোট পুশ করে নিই, মানে পুকুর যাকে বলি আমরা, করে দিয়েছে। বর্ষাকালে এখানে জল পুরো ভর্তি হয়ে যায়, এখন যেহেতু গ্রীষ্ম তো এখন ফাঁকা পুরোটা। বারবার অ্যানাউন্স করছে যে মন্দিরের ভিতরে ঢুকে ক্যামেরা করতে অ্যালাউ নয়, বাট আমি চেষ্টা করব যাতে ক্যামেরা করা যায় আর আপনাদের সাথে শেয়ার করা যায়।
দেখছি যদি নাও শেয়ার করতে পারি তাও আমি কিছু ফটো অ্যাড করে দেবো ভেতরের ঠাকুরের। এটা হচ্ছে প্রসাদের কাউন্টার, এখান থেকে আপনি প্রসাদ বাড়ি নিয়ে যেতে পারেন। মন্দিরের সামনে এবং সাইডে আপনি ভিডিওগ্রাফি বা ফটো তুলতে পারেন, কিন্তু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিও করা নিষেধ। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের ভেতরের ফুটেজ। আমি খুব লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা করেছি। ওপরের মেন মন্দির দর্শন করলেই নিচে যে স্বামীনারায়ণের স্বর্ণ মূর্তি আছে তা আপনি দর্শন করতে পারবেন। মন্দিরের ভেতরে কিন্তু ফটো বা ভিডিও করা অ্যালাউ না, শুধুমাত্র আমি আপনাদের জন্যই লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। এই যে স্বামীনারায়ণজির স্বর্ণ মূর্তি, আপনারা চাইলে কিন্তু এখানে অভিষেক ও পূজা দিতে পারবেন। এই যে আমার জুতোটা এখানে জমা ছিল, তো এবার একটু সাইড করে এটা পরে নেব জুতোটা। পরে নেওয়ার পরেও কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা করা আছে এখানে। এই যে হাতটা ধুয়ে নিলাম, তো এবারে চলুন ওই সাইডটা একটু ঘুরে আসি। এটা হচ্ছে মন্দিরের ক্যান্টিন, চলে এসেছি। আর এখানে কিছু শাকসবজি বিক্রি হচ্ছে। এই যে এগুলো কি চাষের? এগুলো চাষের? হ্যাঁ। ও আচ্ছা। টমেটো, এটা হচ্ছে পালং শাক, বাঁধাকপি। আচ্ছা, তো নেক্সট এবারে যাবো আমরা এই সাইডের দিকটায়। এটা হচ্ছে বুক অ্যান্ড গিফট সেন্টার। কেউ যদি এখানে গরু দান করতে চান তাহলে এইখানটা, এই কাউন্টারটাতে গরু দান করতে পারেন। বইয়ের কাউন্টার। মন্দিরের ক্যান্টিনের অপোজিটেই কিন্তু এই বইয়ের স্টলটি আছে। স্বামী নারায়ণজি এবং অন্যান্য যে মহারাজেরা আছেন ওনাদের জীবন কাহিনী নিয়ে কিছু বই এখানে রাখা আছে। এটা পুরোটাই হচ্ছে গ্রসারি। গ্রসারি আছে যেমন তেল, টমেটো কেচাপ, শ্যাম্পু, ঔষধ, এই সব কিছু। বিভিন্ন ধরনের ধূপকাঠি আর পুজোর হচ্ছে সামগ্রী। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6টা। আর ভেতরে হচ্ছে ভিডিও একদমই অ্যালাউ করেনি। ভেতরে আছে এক সাইডে হচ্ছে শিব পার্বতী, আর অপর সাইডে রয়েছে হচ্ছে হনুমানজি। ভেতরে রয়েছে মহারাজ ঘনশ্যামের মূর্তি, আর রয়েছে শ্রীকৃষ্ণ মহারাজের মূর্তি। এছাড়া শ্রীকৃষ্ণ ও রাধাজি ও স্বামী গুণতীতানন্দের মূর্তি এবং স্বামী নারায়ণজির স্বর্ণ মূর্তি রয়েছে। এটা হলো মন্দিরের ক্যান্টিন, কি বড় দেখুন। আর এই যে কাউন্টারের ওপরে রয়েছে কোন খাবারের কত কি দাম লেখা। ক্যান্টিনের কাউন্টার থেকে আমি কুপনটা কেটে নিলাম। তো আমি দই বড়া খাবো, এক পিস দই বড়ার দাম নিয়েছে 45 টাকা। দই বড়ার জন্য হচ্ছে এই একটা কুপন দিয়েছে, তো ডাকলে তারপরে আমি আনতে যাবো দই বড়া। এখানে হচ্ছে আপনার ইন্ডিয়ান, গুজরাটি, সাউথ ইন্ডিয়ান সব ধরনের খাবার পাওয়া যায়। তো দই বড়াটা আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি। আমি যখন এখানে আসি দই বড়াই খাই। তো দই বড়াটা আজকে আমি হচ্ছে অর্ডার করলাম। তো চলুন দই বড়াটা নিয়ে আসি, আপনাদেরকেও দেখাই। সিঙ্গারা, খিচুড়ি, দই বড়া, গুজরাটি, রাজভোগ সব ধরনের খাবারই কিন্তু আপনি এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন। দই বড়াটা আমার খুবই ভাল লাগে। এক পিস দই বড়া দিয়েছে, অনেকটা বড়, আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন অনেকটাই পরিমাণে দিয়েছে। সাইডে ছড়িয়ে দিয়েছে চাট মশলা, আর ওপরে দিয়েছে এই ঝুড়ি ভাজা। এই ঝুড়ি ভাজাটাও কিন্তু খাঁটি ঘিয়ে ভাজা। দই বড়া হচ্ছে এক পিস বড় ছিল, আর দাম নিয়েছিল হচ্ছে 45 টাকা। দাম অনুযায়ী ঠিকই আছে, ভালো খেতে। আমি খেতে খেতে পুরো সেন্ট পাচ্ছিলাম, পুরো খাঁটি ঘিয়ের তৈরি। দই বড়ার ওপরে যে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছে, ঝুড়ি ভাজার যে একটা মানে মধ্যে থেকে একটা ঘিয়ের স্মেল আসছিল, এটাও আমি বুঝতে পারছিলাম। মানে প্রপারলি এখানে যে সমস্ত ক্যান্টিনে খাবার দাবার আছে সমস্ত কিছু একেবারে পুরো পিওর তৈরি। এটা একদম আপনারা নিশ্চিন্তে খাওয়া দাওয়া করতে পারেন এখানে। স্বামীনারায়ণ মন্দিরটা অনেকে বলে পৈলান মন্দির, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভাষা চন্দ্রনগরের মন্দির।
তো একটা বিকাল এখানে আসতেই পারেন, আসলে ভীষণই ভালো লাগবে, মন একেবারে শান্ত হয়ে যাবে। আমি তো একাই চলে এসেছি আজকে মন্দির ভ্রমণে, একাই। সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে, যেহেতু ওপরে ক্যামেরা অ্যালাউ নয় তো আমি নিয়ে যেতে পারছি না, অ্যালাউ থাকলে আমি নিয়ে যেতাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই।